আপনি 100টা টাকা দিবেন মসজিদে, বউ জানতে পারলে আপনার 2 দিন ভাত দেবে না। স্বামী স্ত্রী একটুকু চিন্তা করেন, আবু দাহদা একটুকু চিন্তা করেনি যে আমি বাড়িটা থাকার জায়গা নাই, জান্নাতে যাবে, এই জন্য বাগান দিয়ে দিয়েছে, ঝর্ণা, বাড়ি সব দিয়ে দিয়েছে এই গাছটার বিনিময়ে। সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগেই আবু দাহদা মারা গেলেন। ফাসাল্লা আলাইহি, আল্লাহ রাসূল তার জানাজা পড়লেন। জানাজা পড়ার পরে আল্লাহ রাসূল ঘোড়ার পিঠে উঠেই বলতে লাগে সাহাবীদেরকে, ও সাহাবীরা শোনো, কাম মিন ইসকিন মুআল্লাকিন আও মুদাল্লাফিল জান্নাহ লিআবি দাহদা। এই সাহাবীরা শোনো শোনো শোনো, আজকে দেখছি জান্নাতে আবু দাহদার জন্য কত যে খেজুর গাছ, আর সব গাছে কানি কানি খেজুর ধরে আছে। কলা মিরহারাম, বলতে থাকলেন। সারা রাস্তায় আল্লাহ রাসূল কথা বলেননি, খুশিতে আনন্দে। ও সাহাবীরা শোনো, কাম্মিন ইসকিন মুআল্লাকিন মুদাল্লাফিল জান্নাহ লিআবি দাহদা, জান্নাতে আবু দাহদার জন্য কত খেজুরের গাছ, আর কি সুমিষ্টি, প্রত্যেকটা গাছে পূর্ণ খেজুর ধরে আছে আবু দাহদা। সুসংবাদ সরাসরি পেলেন মৃত্যুর পরে। আল্লাহর নবী যে সংবাদ দিবেন, এটা কি আর মিথ্যা হতে পারে? মুমিন কে হয়? কে হয়? কি হাদিস শোনা মাত্রই দৌড়ে এসেছেন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। 92 নম্বর আয়াত সূরা আল ইমরান, আল্লাহ বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ সৎ আমলকারী হতে পারবে না যতক্ষণ তোমার শ্রেষ্ঠ বস্তু ব্যয় না করবে। এই আয়াত কানে শোনা মাত্রই, মসজিদে ছিলেন না, আল্লাহ রাসূল বর্ণনা করলেন যে আয়াত নাজিল হয়েছে, কানে চলে গেছে আবু তালহার। বাড়ি থেকে তখনই দৌড় দিয়ে মসজিদ নববীতে এসে বলছেন যে আল্লাহ রাসূল সামিতু ক্বাল আল্লাহু তাআলা, আমি শুনেছি আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, নাজিল করেছে। এই মসজিদ নববীর সামনে বিশাল যে খেজুরের বাগান, আল্লাহ রাসূল যে বাগানটা আল্লাহ আমাকে দিয়েছে, এই বাগানটা আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। আয়াত শুনে সাথে সাথে। আর আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই আয়াত শোনার পরে আমার আর কিছু করার ছিল না, কিছুই ছিল না আমার কাছে। কুন্না নুহামিলু ফিস সুক, আয়াত শুনলাম আসর পরে, সবাই চলে গেলাম, আল্লাহ বলছেন তুমি খরচ করো। সাথে সাথে আমি চিন্তা করলাম যে আমার কিছু নাই, আল্লাহ যেহেতু বলেছেন আমাকে দিতে হবে। রাত্রিতে চলে গেছেন, ওই দূর দূরান্ত থেকে যে মালপত্র আছে বাজারে, এই বাজারে কি করছেন? কুলিগিরি করছেন, কুলিগিরি করছেন। কিন্তু একজন না, যারা আয়াত শুনেছে সবাই কি দরিদ্র, সবাই দরিদ্র। ওই চুপে চুপে সবাই গেছে কুলিগিরি করতে। বলছে সহিহ বুখারী 17 নম্বর হাদিস, সহিহ বুখারীর মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটার কথা শোনা মাত্রই সাহাবীরা বর্ণনা করছেন, কুন্না নুহামিলু ফিস সুক, আমরা এই আয়াত নাজিলের কারণে বাজারে গিয়ে কুলিগিরি। একটা নিতে পারবেন? শুধু একটাই নেন আপনি, একটাই বলি। আপনি এখানে আসছেন, আপনার স্ত্রী রেগে আছে, চিন্তাই করেননি, তুমি সারাদিন ওইগুলোই করে বেড়াও। মসজিদে সালাত পড়েন, ও আমি সব স্ত্রীর কথা বলছি না, মসজিদে সালাত পড়ে দেরি হয়েছে, বাড়িতে আসা মাত্রই বলছে সব লোক মাঠে কাজ করতে গেছে আর তুমি মসজিদে যে থাকো, তুমি মসজিদেই থাকো। বাড়িতে যদি এইরকম ওয়াইফ থাকে কোনোদিন রহমত নাজিল হবে? অথচ তারাই স্মরণীয় হয়ে আছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যে একটা পরীক্ষা দিয়েছিলেন, এই পরীক্ষার লোড আপনারা নিতে পারবেন না। যখন সন্তান জন্ম নিল ইসমাইল, তখন আল্লাহ রেখে যেতে বললেন, 92 বছর বয়স, সহিহ বুখারীতে লম্বা হাদিস বর্ণিত হয়েছে, রেখে যেতে বললেন। যাওয়ার পরে
চলে যাচ্ছে। হঠাৎ অল্প একটু পানি, সারা বুঝেন তো, সারা বুঝেন না আপনারা? আরে মহিলারা ভাতের রান্না করার সময় পাতিলের উপরে দেয়, কি বলে ওটাকে? কি ঢাকনা? না না না, কাঁসা। এটা ঠিক আছে, এটা ঠিক আছে। ঢাকনা ওটা ঢাকার ভাষা, ওটা স্থানীয় ভাষা বলেন। এই জিনিসটাতে পানি অল্প খেজুরে গেলেন, কিচ্ছু বলেননি, চলে যাচ্ছেন। হাজেরা একজন চাকরানি মহিলা, কি বুদ্ধি আছে তার মধ্যে, বলছেন আইনা তাদা বিয়া ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? তখন কিছুই বলছেন না, বলছেন আমার আল্লাহ বিহাজা, আপনাকে কি আল্লাহ যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন? তখন তিনি বলছেন নাম, হ্যাঁ আমাকে নির্দেশ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন চলে গেলেন, কিন্তু পাহাড়ের যখন আড়াল হলেন তখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া শুরু করলেন। বলেন সন্তান, 93 বছর পরে বৃদ্ধ বয়সে সন্তান পেয়েছেন, এই সন্তান রেখে এই জঙ্গলের মধ্যে, কিচ্ছু না এখানে, জঙ্গলের মধ্যে রেখে চলে গেলেন। ওই মহিলা কি বলছে জানেন? যখন বললেন হ্যাঁ আল্লাহ নির্দেশ দিয়েছেন, তখন বলছেন ইদাম লাম ইউদাইয়িনাল্লাহ, আচ্ছা তাহলে আল্লাহ আমাদের ধ্বংস করবেন না। এই যে কথাটা বললেন, আল্লাহর পরে কি পরিমাণ তাওয়াক্কুল, কি পরিমাণ তাকওয়া ভিতরে থাকলে একজন চাকরানী, তার মাথায় কি, আর আল্লাহ তার পেটে ইসমাইলের মতো সন্তান দান করেছেন, সুবহানাল্লাহ, কল্পনাই করা যায় না। এই মহিলা সে কোন মহিলা রে ভাই? আমি বর্ণনা করতে গেলে ঠিক থাকতে পারেনি যে একজন মহিলা হাজেরার মতো, যদি হাদিস আসছে হাজার, হাদিসে কি আসছে হাজার, আমরা বানিয়ে ফেলেছি কি হাজেরা, বলেন হাজেরাই বলেন। তো একজন মহিলা চলে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম। পরে খেজুর শেষ হয়ে গেছে, পানি শেষ হয়ে গেছে, কিন্তু বাচ্চাটা তো কান্নাকাটি করছে। দেখেন, একটা বাচ্চাকে বাঁচানোর জন্য একটা মহিলা দৌড় দিয়ে সাফা পাহাড়ের উপরে উঠছেন, মারুয়া পাহাড়ের উপরে আবার উঠছেন এই বাঁচানোর জন্য। পিপাসায় কাতর, দুধ নাই বুকে। আজকে ফিলিস্তিনের মায়েদের কি অবস্থা বলেন তো দেখি। মা পানি খাওয়াবে শিশুকে, এই পানিটাও দিচ্ছে না ইহুদিরা। খাবার, বাচ্চারা ভাত খেতে পারে না, বাচ্চাদের খাবার আলাদা লাগে, খাবার ঢুকতে দিচ্ছে না। অসুস্থ হয়ে মেডিকেলে ভর্তি হয়েছে এই অপবিত্র, অভিশপ্ত, এই কুলাঙ্গার ইহুদিরা হাসপাতালের উপরে হামলা করে একই দিনে 400 শিশুকে হত্যা করেছে। আপনি কি বলবেন?